আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভিডিওটি আমাদের পাশের গ্রামের মেলা সম্পর্কিত ছোট্ট ভিডিও ক্লিপ। আজকে আমি অন্য টপিক নিয়ে কথা বলবো, সেটি পুরোপুরি ভিন্ন। ক্যাপশন দেখে বোঝা গেছে নিশ্চয়ই। হ্যাঁ, গীবত সম্পর্কিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত হচ্ছে কারো অনুপস্থিতিতে অন্যের সামনে তার দোষ নিয়ে আলোচনা করা, যেটি শুনলে সেই অনুপস্থিত ব্যক্তিটি কষ্ট পাবে বা অসন্তুষ্ট হবে। আমাদের ইসলাম ধর্মে এই গীবত বা পরনিন্দা সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ। গীবত করা যেমন অপরাধ, তেমনি সমান অপরাধ গীবত শোনা। মদ্যপান, চুরি, ডাকাত, ব্যভিচার এগুলোর চেয়েও মারাত্মক ও নিকৃষ্টতম পাপ ও কবিরা গুনাহ হলো গীবত। অথচ আমরা পাড়ার অলিতে গলিতে, চায়ের দোকানে বসে নিশ্চিন্তে অন্যের সম্পর্কে পরনিন্দা বা গীবত করেই যাচ্ছি, কিন্তু এই পাপ সম্পর্কে আমাদের কোনো রকম ভ্রুক্ষেপ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরচর্চাকারী জান্নাতে প্রবেশ করতে পারবেন না। একবার ভাবুন তো, কিয়ামতের ময়দানে আপনি কত কত আমল নিয়ে উপস্থিত হয়েছেন, অথচ আপনার সামান্যতম ভুলে সবই হারিয়ে ফেললেন। দুনিয়াতে আপনি অন্যের অনুপস্থিতিতে তাদের দোষ খুঁজে বেরিয়েছিলেন। কে বেপর্দায় চলল, কে হিজাব পরে পাত্রের সামনে বসল। এতদিন বেপর্দায় থেকে ধামাকা জীবনযাপন পালন করত, হঠাৎ কেন হিজাব বোরখা পরল। এতদিন নেশা হারামে লিপ্ত থেকে হঠাৎ কেন ছেলেটি নামাজ পড়ছে, দাড়ি রেখে কি হুজুর সাজছে। আরও কত নোংরা নোংরা কথা। হতে পারে সেই ছেলেটি অথবা মেয়েটি তওবা করে নিয়েছে, পূর্বের জীবন ত্যাগ করে ইসলামকে সঠিকভাবে পালন করতে চাইছে। তাহলে আপনি কেন তাদের অনুপস্থিতিতে তাদের পূর্বের পাপাচার জীবন সম্পর্কে কথা বলছেন? এগুলো করে কেন আপনি আপনার আমলনামা থেকে নেকি হারিয়ে ফেলছেন? এক হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি অন্যের নামে মিথ্যা কথা বলে এবং সম্মানহানি করে, আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিনে ওই ব্যক্তির আমলে যুক্ত করে দেবেন যাকে নিয়ে গীবত করা হয়েছে। অর্থাৎ আপনি যার নামে গীবত করবেন, আপনার আমলনামা সেই ব্যক্তির আমলনামার নেকিতে যুক্ত হয়ে যাবে। আফসোস, আমার কষ্ট হয় তখনই যখন দেখি নামাজ কালাম পড়ে, প্রতিনিয়ত মুখ ভর্তি দাড়ি, তারপরও সেই ব্যক্তি গীবতের মাহফিলে অংশগ্রহণ করে। কেউ যদি স্বামী সন্তান বা স্ত্রীর সঙ্গে বসে অন্যের গীবত করে থাকে, তাহলে তারা সকলেই সমানভাবে পাপে লিপ্ত হয়ে থাকে। আপনার জন্য আপনার নিষ্পাপ সন্তানটিও পাপী হয়ে যায়। আল্লাহুম্মা গফিরলি। কি ভয়ঙ্কর এই গীবত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, তখন আমাকে তামার নখওয়ালা একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। তারা তাদের নখগুলো দিয়ে মুখমণ্ডলে আর বুকে আঘাত করে ক্ষত বিক্ষত করছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত এবং তাদের মান সম্মান নষ্ট করত। অর্থাৎ তারা মানুষের গীবত ও কুৎসা করত। তাহলে বুঝতেই পারছেন এই গীবত কত বড় পাপ। চলুন না আমরা গীবত করা ছেড়ে দিই, আল্লাহর কাছে তওবা করি। আমাদের সকলকে পাপাচার থেকে দূরে থাকার তৌফিক দিন। আমাদের সকলকে ইসলাম সম্পর্কে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, গীবত সম্পর্কে কনসেপ্টটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই জানাবো ইনশাল্লাহ। আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটি কালকে 9ই জিলহজ অর্থাৎ আরাফার দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে রোজা করা ব্যক্তির বিগত 1 বছরের পাপ এবং পরবর্তী 1 বছরের পাপ ক্ষমা করা হবে। তাহলে বুঝতেই পারছেন আরাফার রোজা কতটা গুরুত্বপূর্ণ। এই আরাফার দিনে বেশি বেশি ইস্তেগফার পড়া এবং দরুদ পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ নসিহত। এছাড়াও আরাফার একটি বিশেষ ফজিলতপূর্ণ দোয়াও আছে, কালেমায়ে তাওহীদ। এটি বারবার পাঠ করতে হবে আরাফার দিনে অর্থাৎ কালকে।
আল্লাহর বেশি বেশি প্রশংসা করা। এই কলেমাটির বাংলা অর্থ করলে দেখতে পাবে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা আছে। বান্দার কাছ থেকে আল্লাহ প্রশংসা শুনতে খুবই ভালোবাসেন। আপনি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে পারেন। ইনশাআল্লাহ আপনার সকল আশা তিনি পূরণ করবেন। পূরণ করার মালিক আল্লাহ তাআলা। এবং আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওটি কোনো রকম প্রোডাক্ট আপনার পছন্দ হলে বা কোনো অর্নামেন্টস আপনি প্রাইস জানতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কমেন্টে রিপ্লাই দিব। আপনার যেটা পছন্দ সেই প্রাইসটা আমি আপনাকে জানিয়ে দেব। ভিডিওতে জুড়ে কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং এমনই ভিডিও দেখতে চাইলে আমার পেজটিকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। আর অবশ্যই নামাজ পড়বেন, হারাম কাজ থেকে দূরে থাকবেন। যে কাজ করলে আপনার আমলনামার নেকি বৃদ্ধি পাবে তেমন কাজ করবেন। ইনশাআল্লাহ আপনার কর্মের ফল কিয়ামতের দিন আপনি নিশ্চয়ই পাবেন। আচ্ছা, আজ তাহলে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।